চোখ দেখলাই গল গল করে পানি গড়া পড়লো। জীবনে যার প্রথমেই যারা আল্লাহর ঘর দেখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। মক্কার জমিনে যখন 10 দিন থাকলাম, আল্লাহর নবীর জন্ম স্থান জায়গা দেখলাম, আবু জাহেলের বাড়ি দেখলাম, বাইতুল মুকাররমের মধ্যে আল্লাহর ঘরে তোয়াফ করলাম, আল্লাহর ঘরের গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে গেলাম, হিজরে আসওয়াদ ধরলাম। আল্লাহর ঘর হিজরে আসওয়াদের মধ্যে জীবনে যদি কেউ একবার ধরছে চুমা খাইছে রে, আল্লাহ তার জাহান্নামের আগুনে দিবে না। জোরে গান সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে মুসলমান বাবাজিরা, পৃথিবীর জমিনের মধ্যে জান্নাতের 2টা জায়গা আছে গো। একটা হলো হিজরে আসওয়াদ, একটা হলো হিজরে আসওয়াদ। আল্লাহ রাসূল কাবা ঘরের মধ্যে লাগাইছে, আর আল্লাহ রাসূল নিজেই চুমা খাইছে। যার কারণে এমন কোন সময় নাই যে হাজার হাজার মানুষ হিজরে আসওয়াদের মধ্যে নাই। ননস্টপ 24 ঘন্টা সময় ওই হিজরে আসওয়াদের বগালে দাঁড়ানো আছে, মানুষ চুমা খাইতেছে। হিজরে আসওয়াদ জীবনে যদি কেউ চুমা খাইছে, আল্লাহ তার জাহান্নামের আগুনে দিবে না। যেরকম সুবহানাল্লাহ। وقال الله تعالى في شان حبيبه ونبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। একটু মোহাম্মদ অন্তর থেকে আমরা সবাই বলি এক সমানে জবান দ্বারা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবে জানি ডাকা আসিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সদা কাফন পরিতে আল্লাহুম্মা জয় সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখি না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। মাবুদ এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। মাবুদ এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে আল্লাহর ভয়,
আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বিশাল বাৎসরিক দ্বীনি ওয়াজ মাহফিলের সুনাম ধন্য শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব বরকাতুল্লাহুল আলী, আমরা সকলেই দোয়া করছি আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতে বরকত দান করুন। সকলে বলি আমিন। একটা আওয়াজ দিয়ে বলি আমিন। এই সভার মুখ্য বক্তা হযরতুল আল্লাম শেখ হযরত মাওলানা আব্দুল বাতিন আনসারী সাহাব দামাত বরকাতুহুম। এই সভার স্থানীয় বক্তা হযরত মাওলানা তুতা মিয়া আহমেদ সাহাব দামাত বরকাতুহুম। আরো আকাশের তারকা সদৃশ হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা বাপজানের বয়সের বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান সমাজ, এই অঞ্চলের সুশিক্ষিত ভদ্রমণ্ডলী, সমবয়সের যুববন্ধু, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে থাকা সম্মানিতা অবলা সরলা সর্বজনে গোলাম্বিতা মা এবং বোনেরা, সকলের কাছেই আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, শুভেচ্ছা, স্বাগতম, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাও মনে হয় সালামের জবাবে মনে হয় আপনারা রাগ করছেন। রাগ করছেন গো? আমি তো জীবনে মনে হয় এই জায়গায় আসি নাই। কথা কন ঠিক না? নাই, আপনাকেও আমি চিনি না, আপনিও আমাকে চিনেন না। আল্লাহর মহব্বতে, কার মহব্বতে? আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, ইসলামের খিদমতে শুধু আমাকে দাওয়াত করেছেন। কথা কন ঠিক না? নাই, তো ইনশাআল্লাহ সহি সালামতে আমাকে আল্লাহ আনছেন। গত রাত্রি তো প্রোগ্রাম ছিলেন, 3টা বাজার বাড়ি পাইছি। অল্প সময় আরাম করে আবার গোসল করে আবার 12টার দিকে রওনা হয়েছিলাম। হুজুরের বাড়ি আয় পাইছি 6:30টায়। বহু লম্বা সফর। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাদের সাথে দোয়া নেওয়ার জন্য, ওয়াজ করার জন্য নয়, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য, আপনাদের কাছে কিছু, আপনাদের জন্য কিছু দোয়া করার জন্য আমি শুধু এসেছি। আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছেন। আল্লাহ আপনাদেরকেও সুস্থ রাখুক, ভালো রাখুক। মরণের সময় ইমানের সাথে আল্লাহ দুনিয়া থেকে কবুল করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো যাই হোক, আপনারা এই মাহফিলে এসে খুশি না বেজার? সবাই তো খুশি। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, হে মাবুদ, আপনার বান্দার উপরে আপনি কখন খুশি হন, কোন সময় খুশি হন? আল্লাহ বলেছিলেন, হে নবী মুসা, আমার বান্দার উপরে ওই সময় আমি খুশি হই যে সময় বান্দা আমার উপরে খুশি হয়। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন? আমরা মাহফিলে বসে কার উপরে খুশি হয়েছি ভাই? কি গো মুরব্বি বাবারা, কার উপরে খুশি হয়েছি? আল্লাহর একটু জোরে করে ডাক দেন নাকি? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহর ডাক দেন, আল্লাহর ডাক দিয়ে আল্লাহ বড় খুশি হয়। খুশি হয়ে বান্দার গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ভাই সকল, আমি যত সময় আলোচনা আপনাদের সামনে করি,
ওয়াজ নয়, আমি প্রথমেই বলছি আমি আপনাদের সঙ্গে অল্প সময় আলোচনা করার জন্য যতখানি সময় আপনাদের সঙ্গে আমি আছি, আপনারা আছেন তো ইনশাল্লাহ নাকি? হ্যাঁ, আমি কিন্তু ওই রকম বক্তা না যে আমি চোখ বুঝা শুরু করবো আর আপনারা একজনকে রেখে যাইবেন গা, লাস্ট আমার একলাই থুয়ে যাবেন গে। কথা বোঝা যাচ্ছে তো? ভাষা বোঝা গেছে? হয়তো কিছু পার্থক্য হইতে পারে আপনাদের ধুবড়ির ভাষা, তাই না? ধুবড়ি জেলাইতে পারে, ধুবড়ির মানুষ আর আমাদের বরপাটিয়া কিছু ভাষার মধ্যে পার্থক্য হতে পারে। তার কারণ আমি ছোটবেলায় 2004 সালে যখন হোজাই সিলুটিয়া বাড়িতে জাগির থাকতাম, চেতলমারি মাদ্রাসা মর্তুজা হুজুরের কাছে দৌড় শোনাইতাম হাফিজ পাশ করিয়া আল্লাহর কালাম হেফজ করিয়া যখন আমি ওই জায়গায় অ্যাডমিশন নিতাম, প্রথমে জাগির ছিলাম আমি সিলুটিয়া বাড়িতে, বুঝছেন না? সিলুটিয়া বাড়িতে আমার প্রথমেই কয়, মেসাব শুকনাগু খাইবা না বিজাগু খাইবা? আমি কইলাম কে সদিন থেকে, হ্যাঁ আমি কি তবে ওই বরপেটা গুনি হুজাই আইছি গো খাইবার লিগে? আচ্ছা, বাসাটা খারাপ না? আসলে কি ভালো কি বাসাটা? ওই শুকনাগু খাইবা না বিজাগু খাইবা? আমি কইলাম সর্বনাশ, আমি বলি বরপেটা গুনি এনে আইছি দৌড়া শোনাইতে, আমি বলি গু খাইবার আইছি, এটা কথা হইল নাকি? আমি আবার মনে মনে ভাবি আগো বাসাবান কি দাদা আমি জানি না। আমি রাগ করছি, তাও প্রথমে রাগ করছি, মেসাব ভূত পাইতা না, তোমার ভুক লাগে নাইনি? তোমার ভুক লাগে নাই, খিদা লাগে নাই তোমার? আমি তখন বুঝলাম যে ভুক লাগে নাই, খিদা লাগছে। বললাম লয়াও, ওই একটা আলু ভাজি, আমরা শুকনা সবজি করে, তাই না গো? আলু ভাজি নিয়ে আইছে, আর একটা নিয়ে আইছে হইলো এই জোল করে যে আমরা তরকারি রান্ধি, নাকি জলি তো কন না সোরা কন? সোরা বানাইবা জোল। মেসাব এই আলু বাজিরে শুকনা গু এগুলো ভিজা গু। বললাম থুয়া যাও, শুকনা গু খামু ভিজা গু খামু, নাকি কন? না খাইলে তো না খেয়ে থাকুন না গু, না কইলে নাকি? যাই হোক, বাসার মধ্যে অসুবিধা হয়েছে কি? কথা কন নাকি? অসুবিধা হয়েছে? যত সমালোচনা করবো আপনি নিয়ে আওয়াজ করবো, তা কি কন? রাজি আছেন? নাহলে আপনারা ঘুমাইবে না, খুঁজুর তো ওয়াজ করতে ওয়াজ করতে চোখ বুঝছে। 3 ঘন্টা পরে চাইয়া দেখে প্যান্ডেল একটা মানুষও নাই, একটা মহিলা মানুষ চাদর গায়ে দিয়া ঝাড়ের মধ্যে থরথর করে কাঁপতেছে, বসে আছে। কয় মা, আমার ওয়াজ শুনে বুঝি তোমার ভালো লাগছে গো? কয় বাবা, যদি ওয়াজ শুনে ভালোই লাগতো তাহলে কি লোক গেত? বলে তুমি যে বসে আছাও, বাবা তুমি যে চেয়ারে বইয়া ওয়াজ করতেছ ওই চেয়ারটাই আমার। চেয়ারটা যদি আমি আগে পাইতাম আমি আগে গেতাম, আমি কি থাকতাম নাকি? তখন আমার 1 লাখ থিয়া তো আপনি যাইবেন কেনা? আছেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন? কত সময় থাকবেন? হ্যাঁ, যদি সারা রাত যদি আলোচনা চলে থাকবেন না ইনশাল্লাহ? কারা কারা থাকবেন? হাত তুলেন সে। নারায়ে তাকবীর। নিয়ত করছুন, নিয়ত করাটা ভালো না খারাপ? বুখারীর মধ্যে আছে ইন্নামা আমালু বিন্নিয়ত, নিয়তের উপরে সারা রাত ইবাদতের সব আল্লাহ আপনাকে আমল নামায় আল্লাহ দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 ঘন্টা পরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে যদি মোনাজাত হয় তাও সারা রাত ইবাদতের সব আপনারা পেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা নিয়ত করছেন না নাই? আর সুবহানাল্লাহ আওয়াজটা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার খালি যেন আপনি গাওয়াইয়া বুঝছেন না নাই কথাটা? কোন লাগে না, তার মানে মাথায় মাথায় কইবেন। এই মাহফিলের চতুর্দিকে রহমতের ফেরেশতা আছে। কে আছে? রহমতের ফেরেশতা। এই ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করতেছে। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময় 10 করে নেকি আল্লাহ আমলনামায় দান করতেছে। সুবহানাল্লাহ বলেন। আর আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। যখন আপনারা এই মাহফিলে বসে কোরআন শরীফের আয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলবেন, তখন আপনাদের সাথে ফেরেশতারাও কবুল। যখন ফেরেশতাদের সুবহানাল্লাহ, বান্দার সুবহানাল্লাহ, ফেরেশতাদের আলহামদুলিল্লাহ, বান্দার আলহামদুলিল্লাহ, ফেরেশতাদের আল্লাহু আকবার, বান্দার আল্লাহু আকবার যদি একসাথে মিলে যায়, আমার আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। আওয়াজ হইছে না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ আজিজ, সুবহানাল্লাহর আওয়াজ ভালো না খারাপ? ভালো। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক পবিত্র। কথা কোন ঠিক না নাই?
বারে বারে যখন আপনি কইবেন আল্লাহ পাক পবিত্র, আল্লাহ কয় যায় গিয়া বান্দা বারে বারে যদি বৈঠে ঘুমিয়ে কয় আমি পাক পবিত্র, আমি তো বান্দা কইলেও পাক না কইলেও পাক, কথা কোন ঠিক না নাই? বান্দা যদি বারে বারে কইতাছে যে আমি পাক পবিত্র, আমি বান্দার উপরে খুশি হইয়া বান্দারে এই পৃথিবীর জমিন থেকে পবিত্র না বানাইয়া আমি মৃত্যু দিব না। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ একটা কথা বলতে চাই, আপনারা সবাই মানবেন না ইনশাআল্লাহ? এখন মাস্টার নাকি কন? হ্যাঁ আপনারা শ্রোতা নাকি কন? আপনারা শ্রোতা, আমি এখন কইতাছি এখন আমার তো মানবেন সবাই ইনশাআল্লাহ? না মানবেন তো? মানবেন না সবাই? কারা কারা মানবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে যদি মানেন একটু আগে হেন, খালি জায়গা পুরা করেন, একটু আগে হেন বাবা। এই আইরে বাইরে গেটের সামনে যারা আসাও, গেটের সামনে খালি করে ভিতরে আসো, ভিতরে এসে বসো। হয় বাইতে যাও নাহলে প্যান্ডেলের ভিতরে আসো, কথা কন ঠিক না নাই? হ্যাঁ এনে কোরআনের আলোচনা হবো, তোমরা বাইরে দোকান পরে কোরআনের বেয়াদবি করবা। হ্যাঁ বুজুর্গ দিন বলেন তোমরা নেকি করতে না পারলেও গুনাহ কইরো না, নেকি করতে না পারলেও কি কইছে গুনাহ কইরো না। গতিকে তোমরা হয় সামিয়ানার নিচে আসো নয় বাড়ি চলে যাও, কথা কন ঠিক না নাই? আগে আসেন নাকি? আগে আসেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে শুধু পড়ো হে মুমিন আল্লাহ তাআলার জাতের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক আল্লাহ তাআলা বহু সময় ধরে আমাকে আল্লাহর কথা নবীর কথা আল্লাহ শোনালেন, কথা কোন ঠিক না নাই? ওই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি, জোরে গাই আলহামদুলিল্লাহ, জোরে গাই আলহামদুলিল্লাহ, নবীর উপরে দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর যখন শুকরিয়া আদায় করা হয় বান্দার আমলনামার মধ্যে আল্লাহ 5টা পুরস্কারের বাজেট করে দেয়, জোরে গান সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? সম্মানিত বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আমার নিয়ামত পায় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহু আকবার, সুবহানাল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে আমার নিয়ামত পায়া যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, তার কারণ আমরা এই জন্যই নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। এই মাহফিল হতে পারে আল্লাহর কাছে নাজাতের উসিলা, এই মাহফিল হতে পারে আল্লাহর কাছে মাগফিরাতের উসিলা, কথা কোন ঠিক না ঠিক? এই মাহফিল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই মাহফিল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছে, এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে, এই মাহফিলে যারা আসলো, এই মাহফিলে যারা বসলো, এদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে, জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে এই মাহফিলের খাতিরে আল্লাহ জান্নাত দেয়, এর থেকে বড় নিয়ামত আরো আছে? এ বাবা যেটা কও আছে, আছে গো? নাই নাই। এই জন্য আল্লাহ বলে বান্দারে আমার নিয়ামত তোমরা পৃথিবীর জমিনে খাও, আর আখিরাতে তোমাদের সবচাইতে বড় দামি নিয়ামত হইল জান্নাতুল ফেরদাউসে নজলা। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ।
এটা কোরআনের ভিতরে কে কইছে, কে শব্দ দিছে? এই শব্দটা কার? আল্লাহর। মুসলমান কথা কও, কার শব্দ? আল্লাহর শব্দের মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফি। এমন একটা কিতাব আমার আপনার উপরে আজকে আছে, আল্লাহর নবীর উপরে নাযিল করেছিলেন। নবী কিন্তু দুনিয়ায় নাই, চলে গেছে, কিন্তু কালামুল্লাহ শরীফ আমার আপনার কাছে রেখে গেছে। কথা কোন ঠিক না? নাই রাখছে না? নাই। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, জোরে কোন আল্লাহু আকবার। এমন একটা কিতাব তোমার মধ্যে দেওয়া হলো, এমন একটা কিতাব এই পৃথিবীর মধ্যে নাযিল হলো, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। 1450 বছর পার হয়ে গেল, এই কালামের বিরোধিতা এখন পর্যন্ত চলতে আছে, কিন্তু বিরোধিতা করে আজ পর্যন্ত পৃথিবীর কোনো কবি, পৃথিবীর কোনো সাহিত্যিক, পৃথিবীর কোনো সাহিত্যিক, পৃথিবীর কোনো কবি এই কালামুল্লাহ শরীফের ভুল ধরে তারা সাকসেস হতে পারে না। এই কথা কোন ঠিক না? নাই। যারাই মানে বেশিরভাগ লাগছে তারা ইসলাম কবুল করছে। কথা কোন ঠিক না? বেটি তারা ইসলাম কবুল করে তারা মুসলমান হয়ে গেছে। এটা হলো কোরআনের বরকত। কিসের বরকত? আল্লাহ বলে ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহু আকবার। বান্দা, তুমি যখন কোরআনে কারীম তেলাওয়াত শোনো, তুমি গভীর মনোযোগ দিয়ে শোনো, শ্রবণ দিয়ে শোনো, তুমি মনের কান লাগাইয়া তুমি শোনো কোরআন শরীফ, মনের কান দিয়ে তুমি শোনো, এদিক সেদিক তুমি কইরো না। তাই যদি হয় তোমার কালচার, তাই যদি হয় তোমার ব্যবহার, তাই যদি তোমার হয় আখলাক, তাই যদি হয় তোমার চরিত্র, লাআল্লাকুম তুরহামুন, তোমার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হতে থাকে। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর কালাম ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? এ মুসলমান, যারা আল্লাহর কালামকে মহব্বত করে, আলিমকে যারা মহব্বত করে, তালবি ইলমকে যারা মহব্বত করে, মদিনাওয়ালাকে যারা মহব্বত করে, মদিনাওয়ালা বুঝছেন তো? মদিনাওয়ালা কারাই? সভাপতি হুজুর মদিনাওয়ালা। এই যে হুজুরের মদিনাওয়ালা, আমার আগে হুজুর বয়ান করলো মদিনাওয়ালা। মদিনার আদর্শ 8 লাখ যার মধ্যে আছে গো, তারাই হইল মদিনাওয়ালা। জোরে গান সুবহানাল্লাহ। মদিনাওয়ালা বুঝছেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুগণ আমার, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর কালাম শুনে, পৃথিবীর জমিনে যারা আল্লাহর কালামের সাথে মহব্বত রাখে, আলিমদের সাথে মহব্বত রাখে, হাক্কানি মাশায়েখদের সাথে মহব্বত রাখে, হাক্কানি পীর যারা আছেন গো তাদের সঙ্গে মানে সম্পর্ক রাখে, মহব্বত রাখে, আমার আল্লাহ বলে সে যেন মদিনাওয়ালার সঙ্গেই মহব্বত রাখলো। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে ঘোষণা করেন, মান নাযারান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর জমিনে যদি তোমরা নবীর চেহারা দেখতে চাও, হাক্কানি আলিম, হাক্কানি পীর, হাক্কানি মাশায়েখ, হাক্কানি কুতুবদের চেহারার দিকে তোমরা তাকায়া থাকো। মা বোনদের জায়গা হইতেছে না, বিশেষ একটা এলান। মা বোনেরা আপনারা একটু আগে আগে বসেন, মা বোনেরা একটু আগে বসেন আপনারা। তাই পিছনে আরো মহিলা আসতেছে, তারা বসতে পারবে ইনশাআল্লাহ, নাকি? মা বোনেরা তাই বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সুরে ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। দরুদ থেকে জোরে জোরে পড়বেন, এই জন্য পড়বেন। দরুদ শরীফ পড়লে লাভ আছে না লস আছে? যদি কেউ নবীর মহব্বতে ইখলাসের সাথে খালেস অন্তরে নবীরে পাওয়ার আশায়, নবীরে দেখার আশায় প্রত্যেক দিন এশার নামাজের পরে আপনি ওযু করেন, ওযু করে এশার নামাজ পড়েন, এশার নামাজ পড়ে শোয়ার সময় 1000 বার করে দৈনিক আপনি কি পড়বেন? দৈনিক আপনি, এটা বুজুর্গানের দিন আল্লাহর ওলিদের কিতাবের মধ্যে আছে, বুজুর্গানের কিতাব, আল্লাহর ওলিদের কিতাব স্টাডি করলে আপনি পাবেন। 1000 বার যদি আপনি কি করেন? দরুদ শরীফ পড়েন,
কয় হাজার বার? এভাবে আপনি আমল করে দেখেন, 40 দিনের আগেই মদিনাওয়ালা নবী আপনার সঙ্গে দিদার করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। জীবনে যদি কেউ একবার নবীর স্বপ্নে দেখছে, কয়বার? কয়বার দেখছে? একবার যদি কেউ মদিনাওয়ালার স্বপ্নে দেখছে, জাহান্নামের আগুন তার জন্য হারাম, জাহান্নামের আগুন তার জন্য হারাম, জান্নাত আল্লাহ তার জন্য ওয়াজিব করে দেয়। কি গো, খারাপ লাগতেছে কি? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে দেওয়া লাগবে। জীবনে যদি কেউ বাস্তব নবীর রওজায় যায় সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাদের নেক দোয়ার বরকতে এই 25 সেপ্টেম্বরে মদিনায় গেছিলাম, আল্লাহ দিছিলেন গো। আমি যেদিন দিল্লির থেকে যেদিন এহরাম বাঁধলাম, কাপড় পরলাম, আল্লাহর ঘর দেখার জন্য খালি এক নজর। আমি মানে কখন মক্কার জমিনে বাইতুল মুকাররমে পৌঁছে যাব, আল্লাহর ঘর দেখব গো। জীবনের প্রথম যে আল্লাহর ঘর দেখছে, দেখে নিয়ে দোয়া করছে, ওই দোয়া আল্লাহ তার ফেরত দেয় না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর আমি যখন মক্কার জমিনে গেলাম, মক্কার জমিনে যাওয়ার পর একটা হোটেলের মধ্যে আমরা একটু রেস্ট নিলাম, আরাম করলাম। আমাদের মুআল্লিমদেরকে বললাম, ও আমির সাহেব, ও মুআল্লিম সাহেব, আল্লাহর ঘর তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে যান, এক নজর আল্লাহর ঘর জীবনের প্রথম দেখার জন্য। মনের বড় তামান্না ছিল, আল্লাহর ঘরটা দেখলাম। আল্লাহর ঘর যারা জীবনের পয়লা দেখে গো, এমন কোন মানুষ নাই যে চোখের পানি না ফালাইয়া পারে। আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। চোখ দেখলাই গল গল করে পানি গড়া পড়ল। জীবনে যার প্রথমেই যারা আল্লাহর ঘর দেখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। চিল্লায় গান সুবহানাল্লাহ। মক্কার জমিনে যখন 10 দিন থাকলাম, আল্লাহর নবীর জন্মস্থান জায়গা দেখলাম, আবু জাহেলের বাড়ি দেখলাম, বাইতুল মুকাররমের মধ্যে আল্লাহর ঘরে দোয়া করলাম, আল্লাহর ঘরের গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে কাল্লাম, হিজরে আসওয়াদ ধরলাম। আল্লাহর ঘর হিজরে আসওয়াদের মধ্যে জীবনে যদি কেউ একবার ধরছে, চুমা খাইছে রে, আল্লাহ তার জাহান্নামের আগুনে দিবে না। জোরে গান সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে মুসলমান বাবাজিরা, পৃথিবীর জমিনের মধ্যে জান্নাতের 2টা জায়গা আছে গো। একটা হলো হিজরে আসওয়াদ, একটা হলো হিজরে আসওয়াদ। আল্লাহ রাসূল কাবা ঘরের মধ্যে লাগাইছে, আর আল্লাহ রাসূল নিজেই চুমা খাইছে। যার কারণে এমন কোন সময় নাই যে হাজার হাজার মানুষ হিজরে আসওয়াদের মধ্যে নাই। ননস্টপ 24 ঘন্টা সময় ওই হিজরে আসওয়াদের বগালে দাঁড়ানো আছে, মানুষ চুমা খাইতেছে। হিজরে আসওয়াদ জীবনে যদি কেউ চুমা খাইছে, আল্লাহ তার জাহান্নামের আগুনে দিবে না। সুবহানাল্লাহ। আর একটা জায়গা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে জান্নাতুল রিয়াজুল জান্নাত, এটা হলো মসজিদ নববীর ভিতরে বিশ্ব নবীর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরাখানার সাথে রিয়াজুল জান্নাত, আসহাবে সুফা, জীবনের প্রথম যখন কোরআনে কারীম যেই জায়গার মধ্যে কোরআন শিক্ষা মদিনার মধ্যে হয়ে আছে, ওই জায়গার মধ্যে রিয়াজুল জান্নাত, ওই রিয়াজুল জান্নাতের মধ্যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমে জান্নাত থেকে বেহেশতের থেকে মাটি নিয়ে রিয়াজুল জান্নাতের মধ্যে ফলাইছে। সুবহানাল্লাহ। জীবনে যদি কেউ 2 রাকাত নামাজ রিয়াজুল জান্নাতে এই নাকটা ঠেকাইয়া কপালটা ঠেকাইয়া যদি পড়তে পারছে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। আর জোরে গান সুবহানাল্লাহ। এই জন্যই বললাম আমরা নিয়ত করি আর মদিনাওয়ালার উপরে বেশি বেশি আমরা দরুদ পড়ি। হুজুর কিন্তু গজল কইছে, আমি শুনছি, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ কবুল করতে পারে না নাই?
পারে না নাই? কার কার নিয়ত আছে যাওয়ার জন্য? হাত তুলে দেখি। নারে তাকবীর। আমি আপনাদের দিকে দোয়া করি, আমার অন্তরস্থল থেকে মুসাফির হয়ে আমি দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাকে ওই মক্কা মদিনা সফর না করাইয়া এই পৃথিবীর জমিন থেকে যেন আল্লাহ কবরে নেয় না। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। যাওয়ার নিয়ত সবারই আছে না? তাহলে আমরা কই মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই যে আমার তরি পাখি, নাই যে উড়ে যাব ডানাতি বার করি, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়, মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ যেন সবাইকে মক্কা মদিনার জন্য আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এই কোরআন শরীফকে যারা মহব্বত করবে, আলিম উলামাকে যারা মহব্বত করবে, হাক্কানি পীর মাশায়েখকে যারা মহব্বত করবে, মদিনাওয়ালা বলে সে যেন আমি নবীর এই মহব্বত করলো, জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন মান সাফাহা ফাকাদ সাফাহানি, পৃথিবীর জমিনে যদি কেউ নবীর সাথে মুসাফা করতে চায় তারা যেন হাক্কানি পীর, হাক্কানি আলিম, হাক্কানি মুফতি সাহেব, হাক্কানি একজন হাফিজ কোরআনের সাথে যেন তারা মোলাকাত করে। নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য আসরে বাসরে মানে পোগালে যেগুলা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে আপনারা যার যার সন্তানকে নাতিকে মাদ্রাসায় পড়াইবেন, কথা কোন ঠিক না নাই? এ বন্ধুরা, হাফেজ কোরআনের মা হয়ে কবরে যাও, মৌলানা সাহেবের মা হয়ে কবরে যাও, হায় হায় মাগো, আমি তো একজন মায়ের সন্তান, আবুল কালাম সাহেব, আমি একজন মায়ের সন্তান। আজকে দেখো তোমাদের সামনে আজকে বসে গেছি, হাজার হাজার মানুষের সামনে বসে কথা বলি, একমাত্র মায়ের অবদান, কথা কোন ঠিক না নাই? সভাপতি হুজুর মায়ের সন্তান, মুফতি সাহেব একজন মায়ের সন্তান। আহারে যেই মায়ের সন্তান হাফেজ কোরআন হয়, ওই মায়ের কপাল ডানা কত ভালো। যেই মায়ের সন্তান হয় মুফতি সাহেব জামানার বড় ইমাম, যেই মায়ের সন্তান হয় জামানার বড় একজন হাক্কানি পীর, হায় হায় ওই মায়ের কপাল ডানা জানি কত ভালো। তার কারণ হাফেজ কোরআনের কারি সাহেবের, মুফতি সাহেবের মা বাবাকে কিয়ামতের দিন হাসরের ময়দানে নূরের টুপি মাথার মধ্যে পরিধান করাইয়া দিবে, জোরে গান সুবহানাল্লাহ। এ মা, তোমাদের মতন মা ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা, তোমাদের মতন মা ছিল হযরতে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা, কথা কোন ঠিক না বে ঠিক? তোমাদের মতন মা ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মায়ের নামাজ জীবনেও কাজা হয় নাই, আছে গো, কথা কোন আছে? আছে। তাহাজ্জুদ কাজা আছে কি? আর আমাদের মা চাচিরা তাহাজ্জুদ তো দূরের কথা গো, ফজরের নামাজ পর্যন্ত পড়ে না, কথা কোন ঠিক না না? দুজন 8টা বাজে উঠে, দুজন তো বুঝছেন, স্বামী উঠে 8টায়, বিবি উঠে 9টায়, কেউ তো কম না, কথা কোন ঠিক না নাই? বন্ধুগণ আমার,
আজকে আমার ঘরের সন্তানেরা 14 বছর 15 বছর না হইতে ড্যান্ডেড খায়, ড্রাগস খায়, মদ খায়, গাঞ্জা খায়, খেলাধুলার মধ্যে ব্যস্ত। হায় হায়, গুটকা খাইতে খাইতে, মদ খাইতে খাইতে, শিকড় খাইতে খাইতে, সিগনেচার খাইতে খাইতে শরীরের মাংস শুকাইয়া ফেলাইছে। 14 বছরের 15 বছরের গাধা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকলে মা কয় তাও এই খারিয়া রইছে। আছে না নাই? মনে হয় মুরব্বী খারিয়ে রইছে, চোখে দেখা নাই। এখনই মোবাইল দেখতে দেখতে চোখের পাওয়ারটা একবারে নষ্ট করে দিয়েছে। পোলা দেখবার নিয়ে গাইছে, হায় হায়, মেয়ে দেখছে, মেয়ে দেখে পছন্দ হয়েছে, ঘর বাড়ি খায়, তাই তো কোন কথা কোন ঠিক না নাই? ঘর বাড়ি খায়, তাই কয় না? ঘরবার না, ঘরবার খায়, ঘরবার খাইয়ে নিয়েছে, আপদ দিছে। আমার ছেলেরা আপনারা দেখেন, ছেলে তো দেখবো না নাই? 25 জন আইছে দেখার জন্য, বড় বড় মাছের পিস বানাই না নাই? বানাই না নাই? পায়েস বানাইছি, পোলাও বানাইছে, বানাই না নাই? আমাকে দেশে বানায় না, আপনাকে দেশে বানায় না, কই হারাম না, আমাকে দেশের কথা কইতেছি। পোলাও বানাইছি, হায় হায়, মিষ্টি আনছে, দই দিছে, সব দিছে গো। পোলা দেখে খালি ব্যাট গায়, খালি ব্যাট গায়। ভাই পোলার না জানি কি দোষ, না জানি কি ব্যারাম আছে। 42 কেজি ওজন হবো, কয় 35 কেজি ওজন হয় না নাই, টানটানি হয়নি, কোন ব্যাপার নাই রে বন্ধু। ওই ড্যান্ডেড খাইতে খাইতে, গুটকা খাইতে খাইতে, সিগনেচার খাইতে খাইতে পাশের মাংস শুকাইয়া ফেলাইছে। লম্পেন গুলো একলাই খুলে খুলে পরে। রাত যখন 10টা 11টা বেজে যায়, মায়েরে ডাক দেয়, নিজের বিবিরে ডাক দেয়, মা কইয়া, কথাক্ষণ ঠিক না নাই? নাউজুবিল্লাহ, জোরে করে এখন। আমার নিশা করে এমন ভাবে আইছে, পরিবারে ডাক দিব বউ কইয়া, বিবি কইয়া ডাক দেয়, বিবিরে ডাক দেয় মা কইয়া। নাউজুবিল্লাহ, তাহলে বেরেন ঠিক নাই, কথা কোন ঠিক না নাই? বেশি কইলাম কি? এই যুবক, 2টা পায়ে ধরে বলি, 2টা পা আগিয়ে দাও। আমিও তো একজন আবুল কালাম, তোমাদের মতন একজন যুবক। আজকে তোমাদের জীবনটা তোমরা বেকার দিও না, তোমাদের জীবনটা, তোমাদের দৈনন্দিন জীবনটা নবীর আদর্শের সঙ্গে তুমি মেলাইয়া দাও। মাথার মধ্যে 3 তরিকার 1 তরিকায় চুল রাখা লাগে। বর্তমানের যুবকেরা মাথার মধ্যে এমন ভাবে চুল রাখছে গো, চতুর্দিক দিয়ে সাইডটা রাখছে, আর 2 সাইড দিয়ে তেলের রাস্তা বানিয়ে রাখছে। ট্রেনের রাস্তা বুঝছেন তো? ট্রেনের রাস্তা বানিয়ে রাখছে, চান্দির মধ্যে অল্প কটা চুল। শয়তানে কয় আমি উঠে, শয়তানে কয় এমন খাপসা কাড়িন, এই কাড়িনের লাগে মনে হয় মায়ের দেখে না, মায়ের দেহে মানে না তো, মান বুকি দিয়া 8টা বাজে ঘুমের থেকে ওঠে মায়, বাপে ওঠে 9টা বাজায় ঘুমের থেকে। বেশি কইলাম কি? বেশি কই নাকি? আইসি যদি মেলা দূর থেকে নয়, জীবন আর জেফত না দিলেন তা কেউ নাকি? সব কিছু কওয়ানি লাগবো, না কইলেও তুই হুজুর কইছে কিছু কওয়া লাগবো। বলে কাল কিয়ামতের দিনে যে আলিম আছে জিজ্ঞেস করে দেখেন, আমরা যদি হক কথা নাও কই, কাল কিয়ামতের দিন এই আগুনের কেসি আছে না, ঠোঁটটা কাইটে দিব, তাহলে কওয়া লাগবো না নাই? আল্লাহ হেদায়েত দিবার পারে, কথা কোন ঠিক না নাই? হেদায়েতের মালিক কে? আওয়াজ লেগে বলেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে।